नमस्कार बंधुरा वेलकाम एंड वेलकाम माई बैक टू चैनल नमिस कुइजिन। तो चलो आज के आमी आबारो तुम्हादेर साथे एकटा नतून रेसिपि निये चले एसेछि। सेटा हलो बेसन और संगे आटा दिए चिकेन परोटा। तो चलो संगे थाकबे आबार चिकेन सैंडउइच। तो चलो किभाबे तैरी करा जाक। बंधुरा घरे आमार एकटा लेग पिस छिलो फ्रिजेर मध्य, तो भाबलाम किछु एकटा टिफिन बानिए नेब एटा दिए। तो आमी प्रथमे एटाके सिद्ध करे नेब, संगे एकटा बड़ो साइजेर आलू निएछि, आलूटाओ संगे सिद्ध करे नेब। एबार जल दिए ढेके एटाके सिद्ध करे नेब। एबार देब एकटु नुन। एखाने आमी चिकेन परोटार जोन्नो একটা ডো বানিয়ে নেব। আমি এখানে ময়দাটা ইউজ করছি না, এখানে দিয়েছি 1 কাপের মতো বেসন আর দেব 1.5 কাপের মতো আটা। আটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দেব স্বাদ অনুসারে লবণ আর দেব কিছুটা আজওয়াইন। এখন আমি একটু সাদা তেল দিয়ে ময়াম বানিয়ে নেব। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি উষ্ণ গরম জল হালকা হালকা করে দিয়ে দেব, একবারে দেব না, প্রয়োজন মতো দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখো আমার ডোটা হয়ে গেছে। সামান্য একটু উপরে তেল দিয়ে আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তোমরা চাইলে আধা ঘন্টাও রাখতে পারো। তো দেখো বন্ধুরা আমার এই যে চিকেনটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। দেখো তুলতুলে, এদিকে আবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে আলাদা পাত্রে রেখে ঠান্ডা করে নেব। আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি গ্রেট করে নেব। বন্ধুরা আমি সিদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। তো এটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে যে আমি একটা চিকেন বয়েল করেছি, এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিড়ে নেব। দেখো বয়েলটা খুব ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা আমি চিকেনটাকে ভালো করে চিড়ে নিয়েছি। তো আমি পুরের জন্য একটা এখানে প্যান বসিয়েছি। প্যানটাও আমার গরম হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ শাহি জিরা, দিয়ে এখানে কিছুটা আমি উপকরণ নিয়েছি। এখানে রসুন কুচি, তারপর দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা, তারপরে অ্যাড করব পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে একটু বাদামি কালার করে নেব। তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছুটা আদা, আমি গ্রেট করে রেখেছি আদা, আর দেব গাজর। এবার গাজরটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু, আর দেব চিকেনগুলোও দিয়ে দেব। কিছুটা মশলা দেব, গোলমরিচের গুঁড়া, আর দেব ম্যাগির মশলা একটু, দেব লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা তোমরা টেস্ট অনুযায়ী দেবে, আর দেব কিছুটা পরিমাণ লবণ, দেব মিট মশলা, দিয়ে আবারও সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার পুরটা হয়ে গেছে।
এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো পুরটা আমি নামিয়ে একটা সাইডে ঠান্ডা করে রেখে দেব। তো দেখো আধা ঘন্টা পরে আমি চলে এসেছি। দেখো আমার ডোটা একেবারে সফট হয়ে গেছে। তো এখন আমি পরোটাগুলো বানিয়ে নেব, কারণ এটাকে আমি ময়দা দিইনি, শুধু বেসন আর আটা দিয়ে করেছি। একেবারে হেলথের জন্য খুবই ভালো। তো আমি লেচিগুলো এখন আমি কেটে নেব। এরকম সাইজ করে আমি সবগুলো লেচি কেটে নেব। বন্ধুরা আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। পরিমাণ শুকনো আটা গুঁড়ো নিয়ে এটাকে কিছুটা বেলে নেব। এবারে আমি পুরটা যে করেছি এটার মধ্যে পুরটা দিয়ে দেব। এরকমভাবে আমি সবগুলো বেলে নেব। তো দেখো বন্ধুরা আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। সবগুলোকে পুরো দিয়েছি সাইজ করে, সবগুলোকে বেলে নেব, কারণ বেসনের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো দেখো আমার সবগুলো পরোটা বেলে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ কিছুটা ঘি দিয়ে ভেজে নেব। তো এখানে আমি একটা প্যান বসিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। ঘিটা আবার দেশি ঘি। দিয়ে পরোটাগুলো একটা একটা করে আমি ভেজে নেব। চুলার আঁচটা হাইতে রাখবো না, লো ফ্লেমে রাখবো তাহলে। তো দেখো এক পিঠ উল্টিয়ে আমি আরেকটা পিঠে ভেজে নেব। এভাবে আমি সবগুলো ঘি দিয়ে চিকেন পরোটাগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা এদিকে আমার কিছুটা পুর রয়ে গেছে। তো এটা ওয়েস্ট না করে পরোটা হওয়ার সাথে সাথে আমি এখানে কিছুটা স্লাইস ছিল, তো এটাকে দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে নেব। তোমরা প্লিজ বন্ধুরা সবটা ভিডিওটা দেখতে থাকো। প্রথম পরোটাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। এরকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। দেখো বন্ধুরা এখন আমি নিয়ে নিয়েছি দুটো ব্রেড। ব্রেডটাকে দিয়ে আমি এই পুরটার সঙ্গে স্যান্ডউইচ বানিয়ে নেব। কীরকম লাগলো বন্ধুরা সন্ধ্যার টিফিন? তো তোমরা দেখতে থাকো। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে কীরকম লাগে খেতে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো দেখো বন্ধুরা আমি পুরোটা এখন মিশিয়ে দিয়েছি। এখন কিছুটা দিয়ে দেব চিজ। সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নেব। আমি এক একটা করে পরোটাগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার পরোটাগুলো সবগুলো ভেজে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে উইদাউট অয়েল আমি এই স্যান্ডউইচগুলো ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা আমার এখানে রেসিপিটা তৈরি হয়েছে একেবারে। তো দেখো আজকে আমার পুরো রেসিপিটা একেবারে তৈরি। তো দেখো তোমাদেরকে একটা চিরও দেখাচ্ছি। এটা যেহেতু বেসনের, খেলে কোনো সমস্যা হবে না। দেখো কীরকম দেখতে। আর এদিকে আমি বাড়িতে
চিকেন রোস্ট করেছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করিনি। যদি তোমরা কমেন্টে জানিও তাহলে আমি তোমাদের সাথে এটাও শেয়ার করি। আমার কিছুটা পুর ছিল, তাই আমি পুরটাকে ওয়েস্ট করিনি। তো এটাকে আমি বাড়িতে ব্রেড দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। দেখো এরকম দেখতে লাগছে, খুবই টেস্টি। তো আজকে যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আজকে আসি, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা, ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।